হচ্ছে আমরা একটা জন্মদিন বাড়ি যাব, সেই জন্য আগে আমরা গিফট কিনতে যাচ্ছি। আমি, রিমি আর জুয়েল। জুয়েলকে স্কুল থেকে নিয়ে ওখান দিয়ে বেরিয়ে পড়বো। শুনে যাচ্ছি, দেখি কোন দোকান দিয়ে ভালো গিফট পাওয়া যায়। হচ্ছে রিমির বৌদির ছেলে, মানে পিসির নাতি বলে কথা, ওর জন্মদিন। তো যাবো, দেখো রেডি হয়ে গেছি আমরা। আর রিমি বাইক বার করছে, সেটা তোমাদের একটু দেখাতে চাই। দেখো বার করতে করতে মনে আজকে ভোর হয়ে যাবে, আমাকেই বের করতে হবে আমার সাথীকে। তো দেখতে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে এগিয়ে রাখো। আমাদের ওখান থেকে শস্যুনা যেতে প্রায় 20 মিনিট লাগে। তো আমরা বেরিয়ে পড়লাম। দুই কন্যা বেরিয়েছি। আমি যাচ্ছি জুয়েলকে আনতে। আগে জুয়েলকে নেব, ওখান থেকে নিয়ে তারপর শস্যুনায় যাব। আমার বাবানের 12টার সময় ছুটি হয়, তো ও আসছে। দেখো খুব গরমও পড়েছে, রাস্তায় প্রচণ্ড গাড়ি, রাস্তার ধারেই ওর স্কুল। তো ওকে নিয়ে চলে গেলাম গিফটের দোকানে। তো এইটা আমাদের খুব পছন্দ হয়েছে, কারণ এর মধ্যে ফটোও লাগাতে পারবে ওরা। গিফটটা নিলাম এবং বাড়ি চলে গেলাম। সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো রেডি হয়ে গেলাম, এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো বাইক নিয়ে ওর পিসির বাড়িতে। দেখো আমাকে কেমন লাগছে। খুব সিম্পল সেদিন ছেড়েছিলাম, খুব একটা ঝিকঝাক সাজেনি, খুব গরম পড়েছিল তো তাই। তো চলে এলাম ওর পিসির বাড়ি। বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। সৌম্যদীপের জন্মদিন, ওর কেক কাটা হয়ে গেছিলো, আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিলো তাই। জানেন তো বাচ্চাদের জন্মদিনে কেক কাটাটাই কিন্তু ভারী মজা লাগে, কিন্তু সেটাই আমাদের দেখা হলো না। যাই হোক, বাচ্চাটাকে আমরা উইশ করিনি। চলো কোনটা বাচ্চা কনফিউজড হয়ে যাচ্ছ। এই যে এই পুটকেটার জন্মদিন। পিসির বাড়ির এই নতুন প্রতিষ্ঠা করা রাধা গোবিন্দর মন্দির, ঘরের মন্দির এত সুন্দর, সত্যি খুব ভালো লাগলো, মনটা ভরে গেল মন্দিরটায় ঢুকে। তো চলো এবার আমরা একটু স্টলের দিকে যাই, একটু খাওয়া দাওয়া সেরে নিই। দেখো ফুচকা খেলাম প্রথমে। আমি এই প্রথম দেখলাম স্টলেতে ঘুগনি দিচ্ছে, লস্যি দিচ্ছে। এই গরমে লস্যি খেতে দারুণ লাগে, তাই না? ভারী মজার জিনিস না? এবার দেখো আমি একটা লস্যি খেলাম, সেটা কিন্তু দারুণ ছিল। আর আমার পাশ দিয়ে যাচ্ছে মোটু। হাই মোটু। ও চলে গেল, আমার সাথে কথা বললো না। যাই হোক চলে গেছে, যাকে ও আসলে ওখানে না একটা জিনিস হচ্ছে, সেই জন্য গেছে। চলো তোমাদেরও দেখি দিই সেখানে কি হচ্ছে। আমি করছি। এতদিন ভাবছি কবি তোমার দেখা পায়, ছিল চাষির বেকার জীবনটা। এখন গান শুনে তোমাদের প্রথমেই বলেছিলাম আমাদের একটু রাত হয়ে গেছিলো যেতে। তো চলো আমরা খেতে বসে গেছি, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর বাড়ি যেতে হবে, কাল আবার জুয়েলের স্কুল আছে। এবছরে এতটাই গরম পড়েছে যে কোনো মানুষই নিস্তার পাচ্ছে না, এত তেষ্টা লাগছে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। জল খেয়ে নিলাম একটু, তারপর খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে দেখি গোলার আইটেম আছে, একটু গোলা খেলাম আমরা সকলে মিলে। দেখো কী তেষ্টা লাগে, খালি মনে হয় যেন জল খাই, কোল্ড ড্রিঙ্কস খাই। চলো বাবানের বাবা বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে, সবাইকে এবার বাইক করে বাড়ি যেতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভালো থাকো। বাই।